আসসালামু আলাইকুম, সবাইকে রমাদানের শুভেচ্ছা। আপনারা যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে ঘরে কিভাবে ওয়ার্কআউট করা যায় কোনো রকম মেশিনের সাহায্য ছাড়াই, কোনো রকম ওয়েটের সাহায্য ছাড়াই, তাদের জন্য আমি ফুল বডি একটি ওয়ার্কআউটের প্রোগ্রাম ডেভেলপ করেছি, যেটি হোম বেস ওয়ার্কআউট। এই ওয়ার্কআউটটি করে আপনারা আপনাদের পার্সোনাল ফিটনেসকে যেমন ডেভেলপ করতে পারবেন, ফ্যাটকেও বার্ন করতে পারবেন। এই ওয়ার্কআউটটিতে শরীরের সমস্ত মাসল গ্রুপকে কীভাবে পারফর্ম করতে হয় সেটা আমি দেখিয়েছি। এখানে লেগস আছে, চেস্ট আছে, ব্যাক আছে, শোল্ডার আছে, আর্মস আছে এবং অ্যাবসও আছে। আর যেহেতু সারা বিশ্বে করোনা ভাইরাসের কারণে আমরা লকডাউন অবস্থায় আছি, যারা জিমে গিয়ে ওয়ার্কআউট করে অভ্যস্ত ছিলেন তারা তো এখন জিমে যেতে পারছেন না, কারণ জিমও বন্ধ। কাজেই বাসায় কোনো রকম মেশিনের সাহায্য ছাড়াই এই প্রোগ্রামটিকে ফলো করে আপনারা কিন্তু আপনাদের পার্সোনাল ফিটনেসকে ধরে রাখতে পারবেন। আমি বেলাল মোহাম্মদ, আমি একজন ফিটনেস ট্রেনার ও ইনফ্লুয়েন্সার। তো আমি আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যদি এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আপনাদের লাইক, কমেন্ট ও সাবস্ক্রিপশনকে নিশ্চিত করবেন এবং আপনারা আপনাদের কাছের মানুষদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করবেন। আমরা যেহেতু এখন ওয়ার্কআউটটি শুরু করবো, ওয়ার্কআউটের আগে অবশ্যই আমাদেরকে ওয়ার্ম আপ করতে হবে। তো ওয়ার্ম আপ সেশনে আমি আপনাদেরকে দেখাবো স্ট্রেচিংটাই বেসিক্যালি ওয়ার্ম আপ। তো ওয়ার্ম আপের প্রয়োজন হচ্ছে এই কারণে, যেহেতু আমরা ওয়ার্কআউট করব, আমাদের শরীরে যে মাসল টিস্যুগুলো আছে সেগুলো ফ্লেক্সিবিলিটি ডেভেলপ করা দরকার এবং শরীরে পর্যাপ্ত পরিমাণে ব্লাড সার্কুলেশন তৈরি করা দরকার, যাতে করে আমরা ওয়ার্কআউটের সময় কোনো রকম ইনজুরিতে না পড়ি। তো চলুন দেখে নিই। প্রথমে আমি যেটা দেখাচ্ছি, শোল্ডারকে ওয়ার্ম আপ করবো, আর্মসের যে বাইসেপের যে টেন্ডন আছে এগুলোকে ওয়ার্ম আপ করবো, ট্রাইসেপের যে টেন্ডন আছে এগুলোকে ওয়ার্ম আপ করবো। তো আপনারা যেটা করতে পারেন, রিল্যাক্সে দাঁড়াবেন, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। আপনারা বাঁ হাতটিকে এভাবে করে তুলে ধরে ডান হাত দিয়ে বাঁ হাতের এই কোমর বরাবর এখানে ধরবেন, ধরে খুব ধীরে ধীরে স্ট্রেচ করে এভাবে দেখাচ্ছি, এইভাবে করে ধরবেন। বডি স্ট্রেট থাকবে, বডি ঘুরে যাবে না, বডি স্ট্রেট থাকবে, এভাবে করে ধরবেন এবং মনে মনে 1 থেকে 10 পর্যন্ত গুনবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। সেম ওয়েতে এবার বাঁ হাত দিয়ে ডান হাতের কোণ নিচে ধরবো, ধরে বাঁ দিকে নিয়ে যাব এবং 1 থেকে 10 1 to 10 কাউন্ট করব। এভাবে করে 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক এইভাবে করে আমরা আমাদের যে ল্যাট মাসল আছে এবং ট্রাইসেপের যে টেন্ডন আছে এটাকে আমরা ওয়ার্ম আপ করব। এইভাবে করে ধরে আমাদের হেড নিউট্রাল থাকবে। এভাবে করে আমরা 1 থেকে 10 পর্যন্ত আমরা মনে মনে কাউন্ট করব। আমি শুধু আপনাদের দেখাচ্ছি এখানে, আপনারা এটা অবশ্যই নিশ্চিত করবেন। সেই ওয়েতে আমরা বাঁ হাত দিয়ে ডান হাতের কোণকে ধরে পেছনের দিকে নিয়ে যাব, কোর টাইট করে দাঁড়াবো এবং মনে মনে 1 থেকে 10 পর্যন্ত আমরা কাউন্ট করব। এভাবে করে যেটা হলো যে আমাদের ট্রাইসেপ এবং ল্যাট, আমাদের কোর থেকে ট্রাইসেপ ল্যাট এটাও ওয়ার্ম আপ হয়ে গেল। এখন আমরা আমাদের যে পেক মাসল আছে এই পেক মাসলকে আমরা কিভাবে আমরা স্ট্রেচ করব সেটা দেখাচ্ছি। সেই সাথে আমাদের যে বাইসেপের যে টেন্ডন আছে এটাকে কিভাবে স্ট্রেচ করব সেটাও দেখাচ্ছি একসাথে। যদি এরকম সবার ঘরে অবশ্যই দেয়াল আছে, দেয়ালে এভাবে ধরবেন, থাম্বস নিচের দিকে থাকবে, এভাবে ধরে এক পা বাম পাটা আমি একটু সামনে নিয়ে গেলাম, নিয়ে আমি আমার এই শোল্ডারটাকে একটু সামনের দিকে আমি ঠেলে নিয়ে আসলাম। বেশি না, বেশি ঠেলে নিয়ে আসলে কিন্তু শোল্ডারে পেইনের মতো হবে, সেটা আমাদের লক্ষ্য না। এইভাবে করে সাইমultaneously সেম আমরা লেফট হ্যান্ডও কিন্তু এইভাবে করে আমরা ওয়াল ধরে এইভাবে করে এক পা সামনে নিয়ে আমরা এইভাবে স্ট্রেচ করব। এটা হচ্ছে এতে করে হলো যে আমাদের যে পেক মাসল আছে, আমাদের যে বাইসেপ টেন্ডন আছে, ট্রাইসেপ আছে এবং শোল্ডার যে জয়েন্ট আছে এটা কিন্তু ওয়ার্ম আপ হয়ে গেল। শোল্ডারের জয়েন্টের আরেকটা চমৎকার ওয়ার্ম আপ হচ্ছে দুই হাত এভাবে করে থাম্বস আপ করে আপনারা সামনে থেকে পেছনে এবং পেছন থেকে সামনে কিন্তু আপনারা রোটেট করতে পারেন, এভাবে করে ঘোরাতে পারেন খুব ধীরে ধীরে। 10 থেকে 12 বার ঘোরালে কিন্তু আপনাদের শোল্ডার যে জয়েন্ট রোটেটর কাফ এটাও কিন্তু ওয়ার্ম আপ হয়ে যাবে। ওকে, এরপরে আমরা যেটা করব যে আমরা আমাদের কোয়াড মাসলকে বা লেগসের মাসলগুলোকে আমরা ওয়ার্ম আপ করব। সেক্ষেত্রে ডান হাত দিয়ে ডান পায়ের গোড়ালির উপর ধরে একটু পেছন দিকে নিয়ে টান দিয়ে ধরে রাখবো। সেম একইভাবে মনে মনে 1 থেকে 10 গুনবো। হয়ে গেলে পরে এবার বাঁ হাত দিয়ে বাঁ পায়ের গোড়ালিকে ধরে পেছন দিকে টান দিয়ে ধরে রাখবো। ব্যালেন্স করতে না পারলে কোনো ওয়ালে সাপোর্ট নিতে পারেন বা কোনো কিছু সাপোর্ট নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের লেগস ওয়ার্ম আপ হয়ে গেল। এবার আমি আপনাদেরকে টি স্পাইন মোবিলিটি একটা স্ট্রেচিং দেখাবো, যেটি খুব ইম্পর্টেন্ট আমাদের স্পাইনাল কলামের জন্য পেছনে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি।
যদি ম্যাট থাকে ম্যাট ইউজ করতে পারেন, না থাকলে এরকম টাওয়ালকে প্যাডের মতো করে নিয়ে রাখতে পারেন হাঁটুর নিচে। এইভাবে করে এই পজিশনটা নিয়ে ডান পা থেকে ডান হাতের পাশে এভাবে করে রাখবেন, খুব ভালো করে খেয়াল করবেন। কোর টাইট থাকবে। তারপর ধীরে ধীরে এই হাতটিকে উপরের দিকে তুলবেন স্ট্রেট করে, এবং যখন তুলবেন তখন কিন্তু আপনার চোখ থাকবে হাতের দিকে। এইভাবে করে 1, আবার 2, উপরে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড ধরে রাখবেন। এইভাবে করে 6 পর্যন্ত, 5, 6। সেম ওয়েতে ডান পা আবার পেছনে চলে যাবে, বাম পাকে বাম হাতের পাশে নিয়ে আসবেন এবং সেম আগের মতো করে বাম হাত থেকে উপরের দিকে তুলবেন। দেখবেন আপনাদের স্পাইনে একটি চমৎকার দুর্দান্ত একটি স্ট্রেচ আপনারা ফিল করবেন। এইভাবে করে আপনারা এই স্পাইন মোবিলিটি স্ট্রেচিংটি করতে পারেন। এটি একটা এক্সারসাইজও, এবং এটি আমাদের হচ্ছে শেষ স্ট্রেচিং। এইভাবে করে যেটি করলাম যে আমরা আমাদের ফুল বডি আমরা ওয়ার্ম আপ করে নিলাম। অলরেডি আমার ব্লাড ফ্লো এলিভেটেড হয়ে গিয়েছে, আমি অলরেডি সোয়েট করছি, তো আমার ফুল বডি ওয়ার্ম আপ হয়ে গেছে। তো এখন আমরা আমাদের রেগুলার ওয়ার্কআউট শুরু করব। ওয়ার্কআউটের শুরুতে আমরা করব লেগস দিয়ে। আমরা 5 সেট লেগস পারফর্ম করব। প্রত্যেকটি সেটের রিপিটেশনস হবে 20 ওয়াইড ডিসটেন্সে। আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে করে এই ফ্রি হ্যান্ডে লেগ স্কোয়াট পারফর্ম করতে হয়। আপনারা যেটা করবেন, আপনাদের কাঁধের যতটুকু দূরত্ব আছে অতটুকু দূরত্ব দাঁড়াবেন, পায়ের পাতা একটু বাইরের দিকে থাকবে, এরকম স্ট্রেট না রেখে একটু বাইরের দিকে রাখবেন। গোড়ালির ভর দিয়ে কোর টাইট থাকবে, চেস্ট তল থাকবে, এবং হাতে ক্রস করে নিতে পারেন, মাথার কাছেও ধরতে পারেন আপনাদের কমফোর্ট অনুযায়ী। এভাবে ধরে ধীরে ধীরে স্কোয়াট পজিশনে যাবেন। 2 সেকেন্ড পজ নিতে পারেন, আবার ধীরে ধীরে দাঁড়াবেন। এবং বলে রাখি, দাঁড়ানোর সময় কিন্তু পুরো দাঁড়াবেন না, একটু হাঁটু ভাঁজ থাকবে। পাশ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে করে এইভাবে স্কোয়াট পজিশনে যাবেন, 2 সেকেন্ড পজ, ধীরে ধীরে দাঁড়াবেন, আবার ধীরে ধীরে দাঁড়াবেন। এইভাবে করে আপনারা 5 সেট পারফর্ম করবেন, এবং প্রত্যেকটি সেটের রিপিটেশন থাকবে 20, এবং ইন বিটুইন সেটস মানে একটি সেট থেকে আরেকটি সেটের যে রেস্ট পিরিয়ড সেটি থাকবে 30 সেকেন্ডস। এভাবে করে আপনারা 5 সেট ফ্রি স্কোয়াট পারফর্ম করবেন। পরবর্তী মুভমেন্ট আমি আপনাদের দেখাচ্ছি। তো আমরা আমাদের 5 সেট স্কোয়াট কমপ্লিট করেছি। প্রত্যেকটি সেটের রিপিটেশন ছিল 20টি করে। যদি ওয়ার্কআউটের মাঝখানে যদি গলা ড্রাই হয়ে যায়, মুখ ড্রাই হয়ে যায়, আপনারা চাইলে 1 ডিসি পানি খেতে পারেন। আমার মুখ অনেক ড্রাই হয়ে গেছে। আর লেগের এক্সারসাইজটি দুর্দান্ত ছিল। যাই হোক, এখন আমরা আমাদের নেক্সট মুভমেন্টে চলে এসেছি। সেটি হচ্ছে পুশ আপ, বম্বার টাইপ পুশ আপ। বেসিক্যালি এটা অনেক প্রাচীন একটি এক্সারসাইজ, যেটি এখন আসলে অনেকেই ফলো হয়তো করেন না, অনেকেই করেন। যারা করেন তারা জানেন এটি ফুল বডি ওয়ার্কআউটের জন্য একটি দুর্দান্ত এক্সারসাইজ। তো দেখাচ্ছি কিভাবে করতে হয়। আমরা পুশ আপের জন্য শোল্ডারের যতটুকু দূরত্ব, আমি তার থেকে একটু বাইরে ধরবো, ডিস্টেন্স নিয়ে পুশ আপ পজিশনে পা দুটি মেলে দিব, তারপরে কাছাকাছি নিয়ে আসবো। হিপটাকে একটু উপরে রাখতে হবে, কোর টাইট, নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এইভাবে করে পেছনে যাব, শ্বাস ফেলতে ফেলতে খুব ধীরে ধীরে নাকটাকে অনেকটা ফ্লোরের সাথে রগড়ানোর মতো করে এভাবে করে ধরবো, ধনুকের মতো বাঁকা করে। তারপরে আবার ধীরে ধীরে যেভাবে সেভাবে ফিরে যাব। এইভাবে করে খেয়াল রাখবেন, কোর যেন টাইট থাকে, হিপ যেন টাইট থাকে, পায়ের পাতা যেন টাইট থাকে, কোনো কিছু যেন ডিসপ্লেস না হয়। তারপরে আবার ধীরে ধীরে এইভাবে করে খেয়াল করবেন। এইভাবে করে পুশ আপ মারতে গেলে আপনার ফুল বডিতে, আপার বডিতে কিন্তু এঙ্গেজমেন্ট খুব ভালো হচ্ছে। এইভাবে করে আপনারা 5 সেট পারফর্ম করবেন। প্রত্যেকটি সেটের রিপিটেশনস থাকবে 20 আগের মতো করে, এবং ইন বিটুইন সেটস আপনাদের রেস্ট থাকবে 30 সেকেন্ডস। এইভাবে করে আপনারা বম্বার টাইপ পুশ আপটি পারফর্ম করতে পারেন। এটি কমপ্লিট হয়ে গেলে 1 থেকে 2 মিনিট রেস্ট নিয়ে নেক্সট মুভমেন্টে আমরা চলে যাব। নেক্সট মুভমেন্টে আমরা পাইপ পুশ আপ পারফর্ম করবো। আমি সেটা দেখাচ্ছি আপনাদের কীভাবে করতে হয়। তার আগে আমি বাকি 4টি সেট কমপ্লিট করে নিচ্ছি। তো এখন আমরা আমাদের যে পাইপ পুশ আপ সেটি কমপ্লিট করব। তো আমি দেখাচ্ছি কীভাবে করতে হয়। সেটি অ্যাকচুয়ালি পুশ আপ, এটিও পুশ আপ, বম্বার টাইপ পুশ আপের মতো পজিশনে আমাদের পা খুব কাছাকাছি থাকবে। এইভাবে করে কাঁধের দূরত্বে হাত রাখবো, পা দুটোকে একদম প্ল্যাঙ্ক পজিশনে মেলে না দিয়ে আমরা একটু কাছে নিয়ে আসবো। কোর টাইট থাকবে, হিপ উঁচুতে থাকবে, এবং খুব কন্ট্রোলের সাথে, হ্যাঁ,
ধীরে ধীরে আমরা শ্বাস ফেলতে ফেলতে এইভাবে নিচে দিকে নামবো, আবার আপ, এইভাবে করে আবার আপ। আমি দেখাচ্ছি পাশ থেকে ভালো করে বুঝতে পারবেন। এইভাবে করে ধরবো। প্রথমে আমরা একটু পুশ আপ পজিশনে যাই, তারপর দেখেন আমি পা দুটোকে কাছে নিয়ে আসলাম, কোর টাইট, এবং আমি খুব ধীরে ধীরে এই যদি আপনাদের এই রেঞ্জটাতে কম মনে হয় তাহলে এরকম সোফার উপরে পা উঠাতে পারেন, খুব কাছাকাছি হাত দুটোকে নিয়ে যেতে পারেন। বি কেয়ারফুল যেন হাতের প্লেসমেন্ট খুব স্ট্রং হয়, কোর টাইট থাকে, এবং খুব ধীরে ধীরে এইভাবে করে পুশ আপ করতে পারেন। এইভাবে করে আপনারা 4টি সেট পারফর্ম করবেন এবং প্রত্যেকটি সেটের রিপিটেশন থাকবে এখানে 15, 20 না 15, বাট ইন বিটুইন সেটস রেস্ট থাকবে 30 সেকেন্ডস। এইভাবে করে বাকি 3টি সেট আপনারা পারফর্ম করবেন। এই ফাঁকে আমিও করে নিচ্ছি, তার পরবর্তী মুভমেন্ট আমরা চলে যাবো।